হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো সকালবেলা আমাদের এখানে না একটা কাকু এসেছিলো এই মাটির জিনিসপত্র বিক্রি করতে। তো তার থেকে এই 4টে উপরে দেখছো ওগুলো আর ওই বুদ্ধ নিয়েছি, তো নিয়ে রেখেছি সাজিয়ে। আর এই যে পুচু দুপুরবেলা আমাদের শুতে দেবে না বলে কী করে, মানে শুতে দেবে না, ও আমাদের সাথে ওই ঘরে শুতে চায়। তার ওখানে ও গেলে না আমরা কেউ শুতে পারবো না, গায়ে টাচ লাগলে তো কামড়ায়। সেই জন্য ওকে মার ঘরে নিয়ে এসেছি। ও আর পুচু আর আমি মার ঘরে এখানে শোবো দুজনে মিলে। আর নাকে মাটি লাগিয়ে এসেছে ছাদ থেকে, ছাদে গাছ লাগানোর মাটি রয়েছে সেখান থেকে মাটি লাগিয়ে এসেছে। ও কী করে, একবার না ও পটি করেছিল আর মা তার মধ্যে ছাই চাপা দিয়েছিল দেখেছে। তারপর থেকে ও যখনই পটি করে ও কোনো কিছু সামনে থাকলে সেটা দিয়ে চাপা দেয়, খালি রাখে না। মানে এত বুদ্ধি ওর মাথায়, একটু ভাবতে পারছো? কতদিন পর রাস্তায় আর আমি ছিড়িয়ে পড়লাম। আসলে হঠাৎ করেই কী হলো, দুপুরবেলা এসে ভ্যালেন্টাইন ডে উইশ করলো। কোনো দিনও করে না, এত বছরের রিলেশান কোনো দিনই করেনি, মানে প্রেম বলো আর বিয়ে বলো কোনো দিনই নেই। 11 বছরের আমাদের চেনা পরিচিত দুজনেই, মানে রিলেশান আর কি, তো কোনো দিনই উইশ করেনি। তো তারপরে আমরা ঘুরতে ঘুরতে একটা ক্যাফেতে গিয়েছিলাম, বাট সেখানে এত ভিড় ছিল আমরা ঢুকতে পারিনি। তারপর চলে এলাম এই জায়গাটা বাদুরতলার এখানে কোনো দিন ট্রাই করিনি আমি। চলো তাহলে ওখানটাতেই যাওয়া যাক, ফার্স্ট টাইম গেলাম। তো বেশ সুন্দরই ছিল ভিতরটা, বেশ দেখো কি সুন্দর সাজিয়েছে, ছাতা, তারপরে আর্টিফিশিয়ালও এখানে প্ল্যান্ট রয়েছে আর এমনিও রয়েছে, তো খুব সুন্দরভাবেই সাজিয়েছে। মানে এখানে ফাঁকাও ছিল, তো সেই জন্যই দুজনেই অর্ডার দিয়ে বসেছি। তো দেখতে দেখতে দুজনের কফি দিয়ে গেছে। কফিটা খেয়েছি, খারাপ ছিল না, মোটামুটি ভালোই টেস্ট ছিল, তবে আমার মনে হয় একটু ঘন হলে ভালো হতো। দেখো খুব ধরছি না, কিন্তু আমি কিন্তু কোনো ফুড ব্লগার নেই, বাট যেটা অনেস্টলি সেটা তো বলাই উচিত না। দামটা তো কম নেয়নি, দামটা ঠিকই নিয়েছে, মানে যেরকম নর্মাল দোকানে নেয় সেরকমই নিয়েছে। বাট খাবারের পরিমাণ প্লাস টেস্টটা খুব একটা আমার পছন্দ হয়নি। ফিশ ফ্রাই আমি এরকম জীবনে খাইনি, কিরম একটা যেন। আর ওই পপকর্নও তাই ওরকম অতটা টেস্টফুল ছিল না, ছোটো ছোটোও ছিল। আর এদিকে তারপরে এলাম বিরিয়ানি নিতে। বিরিয়ানির দোকানে এত ভিড় ছিল, এসেছি দোকানে এত ভিড় ছিল আজকে। ওই দোকানটা কোনোদিন আমি খাইনি, বাট আজকে ফার্স্ট টাইম খেলাম, তো অনেক ভিড় ছিল। যাই হোক কিছুক্ষণ দাঁড়িয়ে নিয়ে নিলাম বিরিয়ানিটা। সেবারে ওকে দিয়েছিল গিফটে, তো বেশ ভালোই খেতে লেগেছিলো, ওই জন্য ওই দোকান থেকে আজ বিরিয়ানি আনলাম। আর মা মোগলাই খাবে, আর ও বললো আমাদের দুজনের থেকে একটু নিলে ওর হয়ে যাবে, ওরা যে খাওয়ার ইচ্ছা নেই। এ বাবা, আমি তো চাবি নিয়ে আসিনি, দেখি বাইরে দিয়ে খোলা নাকি। অনেক দিন পর আমি আবার ব্লগ শ্যুট করলাম। আমার সত্যি হিচু করে বসে আছো, হিচু করেছ। এখন ওদেরকে খাবারটা দেবো, গিয়ে আগে জামাটা ছাড়বো, তারপর ছোটুকে আর পুচুকে ভাত দেবো। আসি আসি, ভাত নিয়ে আসি, ভাত নিয়ে আসি, হ্যাঁ ভাত নিয়ে আসি, ভাত নিয়ে আসি, ভাত নিয়ে আসি। কালকে ছোটুর ভ্যাকসিন হবে, কালকে আমি নিয়ে যাবো ভ্যাকসিন দেওয়াতে। এই যে ও বাবা, ও বাবা, ভাতটা নিয়ে আসি, ভাত নিয়ে আসি, ভাত নিয়ে আসি, ভাত নিয়ে আসি, চলো ভাত নিয়ে আসি, ভাত নিয়ে আসি, হ্যাঁ ভাত নিয়ে আসি। তুমি পেঁচিয়ে বসে আছো কেন? ভাতটা নিয়ে আসি। আবার বস, আমি ভাত নিয়ে আসি। এটা জ্বালিয়ে দিই, এইটা এখানে লাগিয়ে দিয়েছি, কোনো কাজ দেবে কিনা জানি না, যেহেতু জানলাগুলো সব খোলা রয়েছে, তাও লাগালাম। খুব মশা হয় তো রাতের বেলা ওকে ঢাকা দিয়ে দিই। ও কী করে বারবার এইখানটা দিয়ে ঢুকে পড়ে আর পেঁচিয়ে বসে ওপর দিকে তাকিয়ে থাকে, মানে এইদিকে তাকিয়ে থাকে আমার কাছে যাবে বলে। তা যেই নেমে আমি ওকে ঢাকা দিয়ে দিই, ও চুপ করে শুয়ে থাকে। এমনি খুব ভালো আমার ছোটু, আমার ছোটু কই, ছোটু কই। বেচারা যদি আর একটা চোখ থাকতো খুব সুন্দর হতো। এমনি অনেক সুন্দর দেখতে, আমার তো কোনো দিক থেকে কুৎসিত মনে হয় না, কিন্তু কপালের সামনে ঘাটা ওর এখনো কমছে না। কি হবে দেখি, কালকে নিয়ে যাই। আর ডাক্তারটা যা মুখ করে। একজন আছে পুচু, বিরিয়ানির গন্ধ পেলে বিছান ছাড়বে না, খায় না, দিই না ওকে, কিন্তু ওই হাড় চিকেনের হাড্ডি মাড্ডি কিন্তু খায়। রাইস তো দেওয়া যাবে না, ঘিয়ালা। মা কই রে, এই তোমার পুচু চুনু। এই একজন হনু, নিচে একজন হনু। হ্যাঁ আমি এই তো বিরিয়ানি আনলাম খাবো বলে। ও দুজনের থেকে একটু নিলে ওর হয়ে যাবে। ওরা বলছে অবেলায় খেতে তো ইচ্ছা নেই, বলো তোমাদের দুজনের থেকে নেবো হয়ে যাবে। আমি তো এমনিও পুরো খাই না, তুমিও দেবে আমিও দেবো। হবে 9টা 10, এখন আসে 10টার সময় আসবে। কোথায় রাখি বলো তো? এই তার হনুমান রান্নাঘরে রাখি। জামা কাপড়টা ছেড়ে তো ভাত দিচ্ছি আমি, দাঁড়া জামা কাপড়টা ছেড়ে নিই।
ওদের ভাত আমি করে গেছি, এই দিচ্ছি দাঁড়া। তো চলো আমি জামা কাপড় পাল্টে নিই, পাল্টিয়ে ওদের ভাতটা দেবো। ওই আর একজন এসে বসেছে, হাজির হয়েছে। ছোটুকে দিতে যাবো আর ও ওরকম চালাবে। কি হয়েছে, খাবারটা নিয়ে আসি? ছোটুকে ওই ছোটু যে সিঁড়ির মতো দেখতে পাচ্ছ, একটা চোখ জ্বলছে ওটা ছোটু, এক চোখ জ্বলছে ওই। তো এখন বাজে 10:45, 10:45 এখন বাজে। তো তিনি এখন আসেননি, তো আসলে একসাথেই খাবো, কারণ কতটা কে কী খায় না খায় বোঝা যায় না। আর ছোটুকে আর পুচুকে এখন খাবার দিয়ে আমি চলে এসেছি। ছোটু খেয়ে নিয়েছে, খেয়ে বাইরে ঘোরাও হয়ে গেছে, ঘুরে বেঁধে দিয়েছি, ওষুধও খাইয়ে দিয়েছি। কালকে ওকে একটু ভ্যাকসিন করাতে নিয়ে যাবো। অ্যাকচুয়ালি 11 তারিখে ওকে ভ্যাকসিন করার কথা ছিল, কিন্তু ওর যে ডিওয়ার্মিকের একটা ওষুধ দিয়েছিল সেটা আমার কেনা হয়নি, কারণ আমার টাকা যেটা ছিল ওর জন্য রেখেছিলাম সেটা আমার হারিয়ে গেছে। কোথায় পড়ে গেছে আমি কিছু বুঝতে পারছি না, সেই নিয়ে টেনশনে তো আমার মাথা খারাপ হয়ে গেছিলো। আর যাই হোক, ও আবার আমাকে পয়সা দিয়েছে, তা সেই জন্য কালকে মানে ওটা সেদিন আমাকে কিনে এনে দিয়েছিলো। তো 5 দিন হয়ে গেছে ওষুধটা খাওয়াচ্ছি, কালকে নিয়ে যাব প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে, সেখানে নিয়ে গিয়ে ভ্যাকসিনটা করাবো। ওর ভ্যাকসিনটা করাতে পারলে আমার শান্তি, জানো তো। মানে এত টেনশনে থাকি সারাক্ষণ, মানে ও আমাকে এত প্রোটেকশানে রাখে যদি আমার কিছু হয়ে যায়, সেই কারণে। আর প্রচুর রয়েছে ঘরে, সেই জন্য ভ্যাকসিন না করালেই নয়, সেই জন্য ভ্যাকসিনটা করাতেই হবে। তো দীর্ঘ অনেকদিন পর আমি ব্লগিং করলাম আজকে, মানে ছোটো ছোটো ক্লিপ দিই, বাট সেরকমভাবে ব্লগ করা হয় না, তো ভিডিও রেকর্ডিংও করা হয় না। তো আজকে হঠাৎ করে দুপুরবেলা এসে বলছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তো আজ পর্যন্ত এত বছর আমাদের ধরো আমাদের প্রেম ছিল প্লাস বিয়ে, সেই রিলেশন প্রায় 11 বছর হয়ে গেছে আমাদের চেনা জানা, কিন্তু কোনোদিনও ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট আমি করিনি। আমি ওকে গিফট দিতে পারবো, কোনোদিনও দেয়ও নি, উইশও করেনি। তো আজকে হঠাৎ এসে বললো, তাই এলাম বাবা হঠাৎ করে দিচ্ছ, কী ব্যাপার, কি বলছো, গিফট দেয়নি? তাই আমি একটা গোলাপ ফুল তো আনতে পারতো। সে কী করেছে, ওপরে আমাদের যে গাছ লাগানো আছে সেখান থেকে গোলাপ ফুল দুটো কেটে নিয়েছে, হাতে দিয়ে দিয়েছে, সেটা আবার প্রচুর ছেড়েও দিয়েছে। তাই মানে তাহলে বিকালবেলা আমাকে খাওয়াতে নিয়ে যাবে। তো খেয়েছি বলতে শুধু জাস্ট একটু ভিডিওতে যেরকম দেখালাম সেরকম দুজন কফি নিয়েছি, ফিশ ফ্রাই আর ইয়ে পপকর্ন ছিল, চিকেন পপকর্ন। তো ওইটুকু জাস্ট খেয়ে আমার জন্য বিরিয়ানি নিয়েছি, আমার জন্য মোগলাই নিয়ে আমরা চলে এসেছি। তো চলো বন্ধুরা, এই পর্যন্তই আজকে ব্লগটা আমি এখানেই শেষ করি। আবার দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর দয়া করে ভালো ভালো কমেন্ট করো, কেউ খারাপ কমেন্ট করো না। খারাপ কমেন্টের ভয়ে আমি ভিডিও দিই না, জানো তো। তো চলো বন্ধুরা, গুড নাইট, টাটা।